এই হাদিসটা বলতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার অজ্ঞান হয়ে গেছিলেন। 3 বার তিনি অজ্ঞান হয়ে গেছেন এই হাদিসটা বলতে গিয়া। হাদিসটা বলতে পারতেছেন না, বারবার চেষ্টা করতেছেন কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার তার মাথায় পানি দেওয়া হচ্ছে, আবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। তারপরে তিনি হাদিসটা বর্ণনা করলেন 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা কোন এক ওয়াজিন আজকের এই মাহফিলে বলেছে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেন নাই বা বুঝেনই নাই, কারণ তিনি সুরের ধারসে বলে গেছেন আর আপনারা খালি কান দিয়ে শুনছেন কিন্তু মনে নাই। এই যে মাগরিবের পর থেকে এশার পর থেকে আলোচনা আছে, কয়টা আলোচনা মনে আছে? কয়টা আলোচনা আপনার মনে আছে? কিন্তু আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা বলবো পয়েন্টে পয়েন্টে, আপনার মনে থাকবে যে আজকে শেষ বক্তা কি বলে গেছে, এটা মনে থাকবে, কানে বাজবে, কলিজায় সেট হতে হবে। কথা যদি কলিজায় সেট না হয়, ওই ওয়াজ দিয়া কোনো দিন কোনো জাতি পরিবর্তন হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। 1 নম্বরে ডাক দিবেন শহীদকে। চিন্তা করছেন শহীদের ব্যাপার, শহীদের মর্যাদা এত বেশি, শহীদের মর্যাদা এত বেশি। কিয়ামতের দিন ওরা যখন উপস্থিত হবে, ওদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, রক্ত থেকে মেশকে আম্বরে সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আসলে বলে দিতে হয় না যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা বলে দিতে হয় না, আর এটা বলবেন। এটার যে ফজিলত, এটার যে নেকি, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি আল্লাহু আকবার বলে, তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেন। এই আমলের ফজিলত জানা সত্ত্বেও যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, সেটা বক্তায় বলে দিবেন, আপনাকে নিজে থেকে বলতে হবে। এতদিন ওয়াজ শুনে কি শিখলেন? এতদিন ওয়াজ শুনে কি শিখলেন? আপনি জানেনই না কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আপনি জানেনই না কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, তাহলে আপনি কি শিখলেন এতদিন? প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা ডাক দিবেন, শহীদকে ডাক দিবেন, এই শহীদ তুমি এদিকে আসো, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছ? তখন সে বলবে আমি শহীদ হয়েছি। আমি ঘটনা একবার সংক্ষেপ বলবো, আমি শহীদ হয়েছি, আমি আমার জীবনকে আপনার পথে বিলীন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। চিন্তা করছেন শহীদকে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন যে তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য বলো, তুমি এই জন্য শহীদ হও নাই, তুমি এই জন্য জীবন দাও নাই, তুমি জীবন দিয়েছো মানুষ যেন তোমাকে শহীদ বলে আখ্যায়িত করে। এখন দেখেন না নামের আগে খালি শহীদ শহীদ শহীদ, অনেকের নামের আগে শহীদ থাকে না, লোক দেখানো শহীদ। এগুলা শহীদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে বলবে যে দুনিয়াতে তোমাকে তো শহীদ বলা হয়েছে, তুমি তো এই লকব পেয়েই গেছো, এই জন্য তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে একে জাহান্নামে নিক্ষেপ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ব্যক্তিকে উপস্থিত করবেন, দানবীর, হাইরে অনেক টাকা দান করেছে, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। এই লোকটাকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবে যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এগুলা কি করেছো, তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে যে হে আল্লাহ, এইগুলা তো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় আমি ব্যয় করেছি, আল্লাহর পথে ব্যয় করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি দান করেছো এজন্য তোমাকে যেন বিশিষ্ট দানবীর বলে, তোমাকে যেন দানবীর বলে স্লোগান দেওয়া হয়। তো দুনিয়াতে তো তোমাকে দানবীর বলা হয়েছে, আমার কাছে তোমার কোনো আমলের কোনো প্রতিদান নাই। এই কথা বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে একে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এবার আলেমের পালা, আলেমের পালা। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবে, হে আলেম, তোমাকে এলেম দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, কিভাবে সেগুলা কি করেছো? তখন সে বলবে হে আল্লাহ, আমি তো এলেম শিক্ষা করেছি, মানুষকে বলেছি, মানুষকে আমি হেদায়েত করেছি, মানুষকে আমি সঠিক পথে ডেকেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। তোমাকে যেন লোকেরা কারি বলে, তোমাকে যেন লোকেরা বক্তা বলে আখ্যায়িত করে, তোমাকে যেন বক্তা বলে সম্মান করে, এই জন্য তুমি এগুলা করেছ। তখন এই কথা বলে আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ, তুমি যে আমল করেছো এই আমলের প্রতিদান আমার কাছে নাই। এই কথা বলে ফেরেশতাদেরকে বলবেন এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি যে হুজুর দিয়ে বাড়ি উদ্বোধন করেন, ওই হুজুর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, কারণ ওই হুজুর তো হুজুরের মতো না।